হ্যালো, আসসালামু আলাইকুম। চুজ দ্য রাইট ডেটাবেস, এটা কিন্তু সিস্টেম ডিজাইনের অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। একটা সিস্টেম ডিজাইন করার শুরুতে হয়তো রিলেশনাল ডেটাবেস দরকার, আপনি নন রিলেশনাল সিলেক্ট করছেন, অথবা নন রিলেশনাল দরকার, আপনি রিলেশনাল সিলেক্ট করছেন। আপনি প্রথমে টের পাবেন না, বিজনেসটা যখন বড় হইতে থাকবে, 1 বছর 2 বছর 3 বছর, অনেক কাস্টমার অনবোর্ড হবে, অনেক ডেটা হবে, হঠাৎ করে দেখবেন পারফরমেন্স ডাউনফল করতেছে। পারফরমেন্স ডাউনফল করা শুরুই করে যখন ডাটা লাখ মিলিয়ন ছাড়ায় যায় তখন। অ্যান্ড অ্যাট দ্যাট মোমেন্ট আপনি যতদিনে রিয়েলাইজ করবেন ততদিনে আর পুরা লেগাসিটা রিফ্যাক্টর করে ঠিক করা লাইক কাইন্ড অফ ইম্পসিবল। সো আমরা যখন বলি রিলেশনাল আর নন রিলেশনাল কোন ডেটাবেস বেটার, আমাদেরকে একটা বিগিনার ফ্রেন্ডলি অ্যান্সার হচ্ছে স্ট্রাকচার ডাটার ক্ষেত্রে রিলেশনাল, যেখানে ব্যাংকিং ট্রানজ্যাকশন থাকে, রিলেশন থাকে। আর রিয়েল টাইম ডাটা অথবা যেখানে স্কিমা চেঞ্জ হয় সেখানে নন রিলেশনাল বেটার। যেমন ফেসবুক পোস্ট, ফেসবুক নিউজ ফিড, এগুলো স্কিমা ফিক্সড না। আজকে ফেসবুকে কমেন্ট আছে, কালকে তো রিপ্লাই আছে, পরশু দিন রিয়্যাক্ট আছে, মানে অলওয়েজ চেঞ্জিং, ভুগিচুগি। সো বাট এই অ্যান্সারটা সবসময় খাটে না। একটা বড় সিস্টেম ডিজাইন করার ক্ষেত্রে যেই জিনিসটা আমরা খেয়াল করি না সেটা হচ্ছে সিস্টেমটা রিয়েল টাইম ডেটা নিয়ে কাজ করে কিনা, আর কি পরিমাণ ম্যাসিভ ভলিউম অফ ডেটা নিয়ে কাজ করে। আপনি গুগলে যদি সার্চ করেন রিলেশনাল নাকি নন রিলেশনাল, রিয়েল টাইম ডেটার জন্য কোনটা বেটার, আপনাকে দেখবেন গুগল বলবে, আমি একটু পড়ে শোনাই। ফর রিয়েল টাইম ডেটা, নন রিলেশনাল NoSQL databases are generally preferred over relational databases due to their superior horizontal scalability, flexible data model। আচ্ছা, এতটুকুই থাক। সো এখানে এই জিনিসটা বুঝতে হবে যে সুপেরিয়র হরাইজন্টাল স্কেলাবিলিটি, এই জিনিসটা আসলে মানে কি। মনে করেন একটা রিলেশনাল ডাটাবেসে আপনি একটা সিস্টেম ডিজাইন করা শুরু করছেন, আপনার অনেক কাস্টমার অনবোর্ড হয়েছে, হিউজ ট্রাফিক হয়েছে, আপনার এসকিউএল অথবা পোস্টগ্রেসিকিউএল একটা সার্ভারে ইনস্টলড। এখন এই ডেটাবেস সার্ভারটায় 8 GB র্যাম আছে। একটা পর্যায়ে ট্রাফিক এত বাড়ছে, এত বেশি রিড রাইট হয় যে 8 GBতে সিপিইউ 95%, 98% স্পাইক করতেছে, ক্র্যাশ করতেছে। আপনি তখন আপনার অ্যাডমিন টিমকে বলবেন যে আমরা আমাদের র্যাম বাড়াইতে চাই, সরি র্যাম না, র্যাম বাড়াইতে বলবেন, সিপিইউ প্রসেসিং পাওয়ার বাড়াইতে বলবেন। আপনারা 8 GBকে হয়তো 16 GB দিয়ে রিপ্লেস করলেন, 2 কোর থাকলে হয়তো 4 কোর সিপিইউ দিয়ে রিপ্লেস করলেন, অর্থাৎ আপনার ইনফ্রাস্ট্রাকচারে হাত দিতে হচ্ছে, হুইচ ইজ নট দ্যাট মাচ ফ্লেক্সিবল, বিকজ এখানে একটা সিস্টেমের ডাউন টাইম আছে, সিস্টেম বসায় হার্ডওয়্যার মডিফাই করে আপ টাইম করা লাগতেছে। এখানে প্রবলেমটা কি, ধরেন আপনি এমন একটা সিস্টেমে কাজ করেন যে আপনার সিস্টেমে অলরেডি 32 GB র্যাম আছে, এখন আপনার হচ্ছে না, আরও লাগবে। এখন মনে করেন মার্কেটে 32 GBর চেয়ে বেশি র্যাম সেল হয় না, আপনি তখন কি করবেন? তো এই জিনিসটা একটা টাফ প্রসেস। এইভাবে ভার্টিক্যাল স্কেলিং, যেটা রিলেশনাল ডেটাবেসের ক্ষেত্রে আমরা যে প্রবলেমটা ফেস করি। আর এদিকে মঙ্গোডিবির দিকে যদি তাকান, এটা এত স্মুথ হরাইজন্টাল স্কেল করা, লাইক একটা 16 GBর সার্ভার আছে, সার্ভারে মঙ্গোডিবি রান হচ্ছে, আপনার ট্রাফিক অনেক বাড়ছে, ও ট্রাফিক নিতে পারতেছে না, আপনাকে কোনো ডাউন টাইম দেওয়া লাগবে না, আপনার কাস্টমারকে বলতেও হবে না আমার সিস্টেমটা আমি 1 ঘন্টা অফ রেখে র্যাম বাড়াবো। আপনি আরেকটা সার্ভার নেবেন 8 GB অথবা 16 GB, ওখানেও মঙ্গোডিবি ইনস্টল দিবেন, দুইটার মাঝে স্ট্র্যাটেজি সেট করে দিবেন যে তোমরা দুইজন একটা ক্লাস্টার, তুমি প্রাইমারি তুমি সেকেন্ডারি। ও কিন্তু জিরো ডাউন টাইমে চলতেছে, ওর কোনো কাস্টমাররা কোনো অফ ডাউন টাইমে পায় নাই। জাস্ট বলে দিবেন যে তোমরা আগে একজন ছিলে, এখন তোমরা দুইজন, তোমরা দুই বন্ধু, ডান। এখন থেকে যে রিকোয়েস্টগুলো আসবে, রিকোয়েস্টগুলো দুইজন শেয়ার করে নিবে। তো মঙ্গোডিবিতে এই জিনিসগুলো খুব ইজি, হরাইজন্টাল স্কেল করা। দুইটা দিয়ে হচ্ছে না, ট্রাফিক আরও বেশি, আপনি আরেকটা সার্ভার ধরে আনবেন 8 GB বা 16 GB। এখন আপনার 3টা মঙ্গোডিবি সার্ভার, 3টার মধ্যে একটা প্যারেন্ট, 2টা চাইল্ড, মাস্টার স্লেভ কনসেপ্ট। এটা গুগলে সার্চ করবেন যে সিস্টেম ডিজাইনের মাস্টার স্লেভ রেপ্লিকা, এটা নিয়ে সিস্টেম ডিজাইনের পড়াশোনা আছে। সো তাহলে ধরেন একটা মাস্টার, 2টা স্লেভ, মাস্টারটা হয় অলওয়েজ রাইট, বিকজ যে কোনো আপডেট, ডিলিট, ইনসার্ট অপারেশন মাস্টারটাই হয়। বাকি 2টা স্লেভ হচ্ছে ওটা সিং করতে থাকে, এখানে মিনিমাল মিলিসেকেন্ড লেটেন্সি থাকে। অর্থাৎ
ডাটা প্রথমে মাস্টারে রাইট হয়, তারপর স্লেভে রাইট হয়। এখন মঙ্গোডিবিতে রিড রিকোয়েস্ট কোনটাতে যাবে? অনেকে বলে মাস্টারে রাইট হয়, স্লেভে রিড হয়। এটা ভুল। মঙ্গোডিবিতে এটা সবভাবে কনফিগার করা যায়। আপনি চাইলে বলতে পারবেন আমার রিডও মাস্টারে হবে, রাইটও মাস্টারে হবে। আপনি বলতে পারবেন আমার রিড শুধু স্লেভে হবে, রাইট শুধু মাস্টারে হবে। আপনি বলতে পারবেন যে না, আমার রিড রাইট দুইটাই মাস্টারে হবে, যখন মাস্টার লোড নিতে পারতেছে না তখন রিড হবে স্লেভে। আপনি এটা বলতে পারেন যে না, আমার রাইট মাস্টারে হবে, রিড স্লেভে হবে, আর স্লেভ যদি লোড নিতে না পারে তাইলে মাস্টারে হবে। মানে এভরিথিং ইজ সাপোর্টেড মঙ্গোডিবিতে। কিন্তু সিস্টেম ডিজাইনের বইগুলায় আইডিয়ালি রিকমেন্ড করা হয় যে রিড ফ্রম দ্য স্লেভ, রাইট ফ্রম দ্য মাস্টার, বাট সব কনফিগার করা যায়। আপনারা যদি গুগলে সার্চ দেন, এটা আমি স্ক্রিন শেয়ার দিতে পারতেছি না, গুগলে সার্চ দিবেন মঙ্গোডিবি রিড প্রিফারেন্স। এখানে মঙ্গোডিবিতে 4-5 রকমের রিড প্রিফারেন্স আছে। একটা প্রাইমারি ডিফল্ট, অর্থাৎ রিড অপারেশনও মাস্টার নোডে হবে, রাইট অপারেশনও মাস্টারে হবে। স্লেভগুলা জাস্ট রেপ্লিকা ধরে রাখবে, ওখানে কোনো রিড রাইট কিছুই হবে না। এবার আপনি মঙ্গোডিবিকে বলতে পারেন যে না, আমি ডিফল্ট এটা চাই না, আমার মাস্টার একাই এত ট্রাফিক নিতে পারতেছে না। তখন একটা আছে প্রাইমারি প্রিফার্ড, অর্থাৎ মাস্টারে সব রিড রাইট হবে, আনলেস মাস্টার যখন লোড নিতে পারতেছে না তখন সেকেন্ডারিগুলা রিড অপারেশন করা শুরু করবে। আপনি বলতে পারেন যে না, আমি মাস্টারে এত প্যারা দিবই না, তখন আপনি বলবেন যে আমার মঙ্গোডিবি রিড প্রিফারেন্স সেকেন্ডারি, অর্থাৎ মাস্টার তুমি শুধু রাইট করো, স্লেভরা তোমার থেকে সিং করুক, আর স্লেভ থেকে রিড অপারেশন হবে। এভাবে আছে এভাবে 5টা আছে, প্রাইমারি প্রিফার্ড, সেকেন্ডারি প্রিফার্ড, নিয়ারেস্টটা হচ্ছে ধরেন আপনার 3টা মঙ্গোডিবি নোড, একটা ইন্ডিয়ায়, একটা ইউএসএতে, একটা কানাডায়। এখন বাংলাদেশের একজন হিট করছে, তাকে ইন্ডিয়ার নোটটা থেকে সার্ভ করবে, ইউএসএর একজন হিট করছে, তাকে ইউএসএর নোটটা থেকে সার্ভ করবে, মানে নিয়ারেস্টটা। তো এইগুলা অনেক মজার জিনিস। তো এই ভিডিওটা লং করব না, কি বলতেছিলাম, সরি টপিক হারাই ফেলছি। হ্যাঁ, সিস্টেম ডিজাইনে আইডিয়ালি বলা হয় রাইট একটা, রিড দুইটা। এটার আরেকটা ফিলোসফি আছে মজার, যে অলওয়েজ অ্যাপ্লিকেশনে নর্মালি ইন জেনারেল সেন্স রিড বেশি হয়। যেমন ফেসবুক পোস্ট একটা হয়, পরে 10 জন, এমন হয় না যে ফেসবুক পোস্ট 10টা পরে একজন। তো ওই সেন্সেও এটা একটা মজার কনসেপ্ট, যে অলওয়েজ রিড নোট দুইটা, রাইট নোট একটা, এটা কনসেপ্ট। আপনার যে দুইটাতে না হয় আরও বাড়াই দিবেন, রিড নোট 3টা, রাইট একটা, এভাবে। সো দ্যাটস ইট, দ্যাটস ফর দিস ভিডিও, থ্যাংক ইউ।